সেই ফুলটা গুরুদেবের চরণে অর্পণ করার জন্য সেও সেই ফুলটাকে নিয়ে এসছে। কেউ বেলপাতা নিয়ে এসছে, কেউ দুব্ব নিয়ে এসছে, কেউ ফল ফলাদি নিয়ে এসছে। এগুলো আপনারা সকলে দান করেছেন, গুরুদেবের চরণে দান করেছেন আপনারা। কিন্তু এগুলো সবই কিন্তু প্রকৃতির সৃষ্টি, তার দেওয়া জিনিসই আপনি তাকে দান করেছেন। আপনি কি দিয়েছেন? এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি নিজে কি দিয়েছেন গুরু ভগবানকে? তার দেওয়া জিনিস প্রকৃতির সৃষ্টি, সেটাই আপনি দান করেছেন। আপনারও কিন্তু দেওয়ার আছে। আপনার মনটা কি গুরু ভগবানকে দিতে পেরেছেন? বা এক ফোঁটা চোখের জলকে আপনি দিতে পেরেছেন? তাই জন্য গুরু ভগবান বলছেন, এই মন নিয়ে গুরু ভগবানের একটি বাণী, মনটি আমাকে দাও। তারপরে মণিহারা ফণির মতো নির্বিষ হইয়া সংসারের জোয়ার টানো। আমি পাকা জোহরির মতো তোমার মন মনকে সাফা করিয়া রাখিব। যখনই বুঝিব ধরিবার মতো হইয়াছ, তখনই সাফাই করা মন আমি তোমাকে দিয়ে দেব। আমরা সেই মনটা, যেটা গুরু ভগবান চেয়েছেন, যেটা কিনতে পয়সা লাগে না, সেইটাই যদি আমরা গুরু ভগবানের শ্রীচরণে আমরা দিতে পারি, আমরা কিন্তু সেই গুরু ভগবানের যে বাণী, আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন, তিনি যত নিচে জাতি হন না কেন, যতই পাপী হন না কেন, আমার নির্দেশ মতো তিনি কর্ম করবেন, তাকে কিন্তু আমি এক জন্মেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেব। আমাদের জীবনের আর কি চাওয়া থাকতে পারে? একটাই তো চাওয়া, তার শ্রীচরণ, সেই শাশ্বত রাজ্য, যে রাজ্যে সুখ শান্তি বিরাজ করছে, সেখানে দুঃখ কষ্ট নেই, জ্বালা যন্ত্রণা নেই, মায়া নেই। সেখানে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। বহু জন্মে সুকৃতির ফলে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মনুষ্য জীবন পেয়েছি। এই মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করলাম? মনুষ্য জন্মের আগে পশু জন্ম। তাই শাস্ত্র বলছে, পশুকে পশুত্ব অর্জন করতে হয় না, মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মানুষ মনুষ্যত্ব কখন অর্জন হবে? কখন করতে পারবা মনুষ্যত্ব অর্জন? যখন আমরা শ্রীগুরু ভগবানের প্রতিটি বাণী, তার নির্দেশ আদেশ আমরা পূর্ণ মর্যাদা দেব, তখনই হয়তো মনুষ্যত্ব অর্জন করতে পারব। গুরু ভগবান আপনারা সকলে জানেন, ভুবনেশ্বর আশ্রম যখন